সংঘর্ষ বিরতির পর সেনার অতন্দ্র প্রহরা চলছে সব জায়গাতেই। কাশ্মীরে ছন্দের খোঁজ। পাকিস্তানের সঙ্গে বর্তমান পরিস্থিতি কি, সংসদীয় স্থায়ী কমিটিকে ব্যাখ্যা বিদেশ সচিবের। আগামী সোমবার ব্যাখ্যা দেবেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সংসদীয় স্থায়ী কমিটিকে গোটা পরিস্থিতি নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দেবেন বিদেশ সচিব। এদিকে যুদ্ধবিরতির পর কাশ্মীরে ছন্দের খোঁজ। সেনা প্রস্তুত, সব জায়গাতে একেবারে অতন্দ্র প্রহরা চলছে সেনার তরফ থেকে। তার কারণ আবারও যে কোনো মুহূর্তে চুক্তি ভঙ্গ করতে পারে পাকিস্তান। যদিও এই যুদ্ধবিরতির পর কাশ্মীরে ছন্দের খোঁজ, আর সেই ছবি উঠে আসছে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গা থেকে। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির পর 3 দিন পেরিয়ে গিয়েছে, আর এবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জম্মু কাশ্মীরের জনজীবন। উত্তেজনার আবহে জম্মু কাশ্মীরের স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। স্কুলগুলি খুলছে, আংশিকভাবে বেশ কিছু স্কুল খুলছে এবং সেই ছবিও সামনে এসেছে। कलेक्टर महोदय के निर्देशानुसार आज विद्यालय खुल गए हैं। कैसा है स्कूल में इतना माहौल टेंस हो गया तो उसके हाँ, अभी 1-2 दिन से नॉर्मल ही है। जब से मतलब बाजार भी कल सामान्यतः खुल चुके थे, सभी जो भी डेली रूटीन के दिनचर्या से वो पटरी पे आ चुकी हैं और अब माहौल सामान्य है। सिचुएशन एकदम नॉर्मल है, स्कूल ओपन हो गए, स्टाफ पूरा आ चुका है और बच्चे जो छोटे हैं वो धीरे धीरे आ रहे हैं। उनको ग्रुप में मैसेज कर दिया गया है कि आप स्कूल पहुँचे और बच्चे स्कूल पहुँच रहे हैं। और एग्ज़ाम के बारे में जो 9th 11th की एग्ज़ाम है उसके बारे में विभाग से अभी आदेश आया नहीं है। जैसे ही आदेश आएगा एग्ज़ाम करवा ली जाएगी। অভিভাবকদের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে, ধাপে ধাপে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। তার কারণ সংঘর্ষ বিরতি এই মুহূর্তে লাগু রয়েছে এবং জম্মু কাশ্মীরের বিভিন্ন স্কুলে পড়ুয়াদের ভিড়ও নজরে আসছে। আমি ঠিক এই জায়গাটাতেই দেবাশিসবাবুর কাছে একবার আসবো। দেবাশিসবাবু, স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে জম্মু কাশ্মীর, আর সেটাই স্বাভাবিক। যদিও গত কয়েকদিনে জম্মু কাশ্মীরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ গ্রামবাসী, নিরীহ গ্রামবাসীদের উপর বারবার আক্রমণের চেষ্টা করেছে পাকিস্তান। কি বলবেন, এই মুহূর্তে স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু কাশ্মীর? শোনা যাচ্ছে দেবাশিস বাবু? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখুন, জম্মু কাশ্মীর এখন স্বাভাবিক ছন্দে ফিরছে, এটা একটা ভালো দিক। এবং দেখা যাচ্ছে স্কুলগুলো খুলে যাবে, এয়ারপোর্টগুলো অনেক খুলতে যাচ্ছে এবং এই অবস্থায় দেখা যাচ্ছে স্বাভাবিক জনজীবনটার প্রয়োজন অনেকগুলো কারণে। দেখুন, ওয়ার যখন হয় দুটো দেশের মধ্যে বা কোনো বিবাদ হয়, তখন একটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট পড়ে জনজীবনের উপর, সিভিলিয়ানদের উপর। দ্বিতীয়ত হচ্ছে লোকাল যে ইকোনমি, তার উপর একটা এফেক্ট হয় এবং সেখানে যে দোকানপাট বন্ধ থাকে, অন্যান্য সাপ্লাই চেন বন্ধ থাকে, সুতরাং সেগুলো স্বাভাবিক করাটা একটা চ্যালেঞ্জ ছিল, সেটা হয়েছে ভালো। তৃতীয়ত হচ্ছে যে যখন যুদ্ধ বা মানে কোনো এরকম উত্তেজনা তৈরি হয়, তখন দেখা যাচ্ছে যে এই সামরিক আনাগোনা মানে বৃদ্ধি পায় সিভিলিয়ান লাইফে। সুতরাং সেটাও একটা সবসময় কাম্য নয়, সেটা একটা স্বাভাবিকতার দিকে যাচ্ছে। পাশাপাশি এটাও সতর্ক রাখতে হবে, দেশটি যেহেতু পাকিস্তান, তারা কিন্তু সিভিলিয়ানদের উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে। এতে করে মানে প্রমাণিত হয়েছে বিভিন্ন ভাবে যে তারা কিন্তু অতর্কিত সিভিলিয়ানদের উপর, ধর্মীয় স্থানের উপর আক্রমণ করেছে। অর্থাৎ পাকিস্তান এমন একটি রাষ্ট্র, তারা কিন্তু এই সমস্ত আন্তর্জাতিক আইনের যে মানে যুদ্ধ সম্পর্কিত নিয়ম কানুন আছে, মানে যেটা হিউম্যানিটেরিয়ান ল, সেগুলো মানে না। আমরা এর আগেও দেখেছি, ভারত যেখানে শুধু জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করেছে, পাকিস্তান কিন্তু সিভিলিয়ানদের উপর মানে টার্গেট করেছে কিছু ধর্মীয় স্থান। আমি ঠিক এই জায়গাতেই কর্নেল সরকারের কাছে একটু জানতে চাইবো যে কর্নেল সরকার, গতকালও ড্রোনের আনাগোনা দেখা গিয়েছে, কোনো হামলা হয়নি, কিন্তু এই ড্রোনের আনাগোনা কিন্তু গতকালও দেখা গিয়েছে। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করে জম্মু কাশ্মীর, চেষ্টা করছে, কিন্তু কতটা সম্ভাবনা রয়েছে আবারও পাকিস্তান আক্রমণ করতে পারে, এই সম্ভাবনা কতটা? দেখুন, স্বাভাবিকভাবে এই জম্মু কাশ্মীর ফিরে আসুক, এটাই আমরা সবাই চাই, কারণ এটা একটা খুব রিকোয়ার্ড, এটা একটা রিকোয়ার্ড
জিনিস, যেটা ইকোনমির দিক দিয়ে ওখানকার লোকজনদের মানে ডে টু ডে লাইফের জন্যে, ট্রেডের জন্যে এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু তার সাথে এটা মনে রাখতে হবে যে পাকিস্তান তো একটা স্টেট যেটাকে মানে বিশ্বাস করা যায় না, এটা রোগ স্টেট, ওরা করবেই, আবার নতুন করে একটা কিছু শুরু করবে, মাথায় কিছু ফন্দি আঁটছে, ওরা একটা রিগ্রুপ করার চেষ্টা করছে এবং তারপরে আবার হয়তো রিটালিয়েট করবে। এটা পাকিস্তান বরাবরই করে থাকে, নতুন কিছু না। কিন্তু সেই সম্ভাবনা থাকছে এবারও, যদিও সংঘর্ষ বিরতি হয়েছে, যদিও নানা আলোচনা হয়েছে, কিন্তু তারপরেও এই আবারও আক্রমণের সম্ভাবনা থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।